জিনিসটা আমি মনে করি সেটা হলো একবার প্রিপারেশন মূলত একবার, তারপর যেটা সেটা হলো বুস্ট আপ করা। আপনি এমনভাবে প্রিপারেশন নেন যেন আপনার একবারে প্রিলি প্রিপারেশন হয়ে যায়, এমনভাবে প্রিপারেশন নেন যেন রিটেনের প্রিপারেশন হয়ে যায়, এমনভাবে প্রিপারেশন নেন যেন ভাইবার প্রিপারেশন হয়ে যায়। তারপর নেক্সট টাইম যেটা করবেন সেটা জাস্ট বুস্ট আপ করবেন, আপনার জানার পরিধিকে আরও ব্যাপক করবেন। জানাটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না। যারা মনে করেন যে ওই যে ভাই আপুরা আমাকে বলেন যে আপু আসলে আপনি এত কিছু কীভাবে সামলান, তাদেরকে আমি বলতে চাই আমি প্রত্যেকটা জিনিস থেকে শিখতে চাই। এটা আমার একটা ভালো গুণ, আল্লাহ তাআলা আমাকে এই গুণটা দিয়েছেন, এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞ। আমি সব কিছুতেই এখন যদি রাস্তায় হেঁটে যেতে বলেন, মুভি দেখতে বলেন, নিউজ পড়তে বলেন, নিউজ শুনতে বলেন, এই যে আপনারা এখানে এসে বসেছেন, আপনাদের অ্যারেঞ্জমেন্ট বলেন, সব কিছু থেকে আমি কিছু একটা চাই যে আমি এখান থেকে এসেছি, এখানে আমার প্রাপ্তিটা কি। ওরকম নিজেকে কোয়েশ্চেন করেন, নিজেকে প্রশ্ন করেন আমি অ্যাকচুয়ালি এখান থেকে কি পেলাম। আনপ্রোডাক্টিভ ওয়ার্কে, আনপ্রোডাক্টিভ গসিপে, আনপ্রোডাক্টিভ আড্ডা, এগুলো অ্যাভয়েড করুন। যেখান থেকে আপনার কোনো আউটপুট আসছে না সেখানে নষ্ট করার মতো যথেষ্ট সময় আপনার নেই, আপনি বিসিএস ক্যান্ডিডেট, এটা মনে রাখতে হবে। আমি একটা কথা বলেছি, আবার বলতেছি, লিসেন ইউর ওন কাউন্সেলিং। আপনার মন কি বলে, আপনার কি করতে হবে সেটা আপনি ঠিক করুন। আপনি কারো কথা মতো এই যে আমি বলে দিলাম এইভাবে পড়েন, এইভাবে এটা করেন, এগুলোতে কাজ হবে না। কারণ কি, যে আপনার দুর্বলতা আপনি জানেন, কোন জায়গায় কতটুকু এফোর্ট দিতে হবে সেটা আপনি ভালো বোঝেন। শুধু মানে গভর্নমেন্ট জবেই সফলতা এরকম না, জীবনে সফলতা হওয়ার অনেক উপায় আছে। আপনার মন যদি বলে যে আমি এটা করবো, তাহলে ওটা করুন। আর যদি বলে যে না আমি ক্যাডার হব, ওয়েলকাম, ক্যাডার হন। সেজন্য যেটা করতে হবে সেটা আপনি ঠিক করেন। আমি বলবো না যে আপনি হার্ড ওয়ার্ক করেন, হার্ড ওয়ার্কটা কখন করবেন, কিভাবে করবেন সেটা আপনি ঠিক করেন। হার্ড ওয়ার্ক তো করতেই হবে। জীবনে ছোট ছোট অ্যাচিভমেন্ট করুন, ছোট ছোট অর্জনগুলোকে উপভোগ করুন। আজকে এই পেপারসটা শেষ, আজকে এই চ্যাপ্টারটা শেষ, আজকে আমার এতটুকু টার্গেট ছিল, হয়ে গেছে, ভেরি গুড। এবার দেখা গেল যে আপনি নিজেকে ছোট ছোট উপহার দিন, যে আমার কাজটা আমি 2 ঘন্টার কাজটা 1.5 ঘন্টায় করে ফেলছি, ওই আধা ঘন্টা আমি এনজয় করবো। আপনার যেটা ভালো লাগে সেটা করুন। ছবি আঁকতে ভালো লাগলে, গান শুনতে ভালো লাগলে, বেড়াতে ভালো লাগলে, মার সাথে বসে গল্প করতে ভালো লাগলে, যেটা ভালো লাগে সেটা করুন। কিন্তু নিজেকে সবসময় এরকম একটা টার্গেটের মধ্যে রাখুন, আমি এতটুকু আগানোর পরে আমি এটা পাবো। ছোট ছোট অর্জনগুলো উপভোগ করুন। এখানে আসতে দেখলাম অনেকের হাততালি দিতে খুব কষ্ট লাগছে। হ্যাঁ, এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না। কারণ কি, আপনি ওখানে বসে হাততালি দিবেন, আপনার জন্য দেখবেন তারপরে অনেকেই হাততালি দিবেন। অন্যের অর্জনটাকে সবসময় ওয়েলকাম। এবং দেখা গেল কি, এতে করে কি হবে, আপনার হৃদয়টা অনেক বড় হবে, অনেক বড় উদার হতে হবে। আসলে সংকীর্ণ মনে হলে আপনার জানার পরিধিটাও অনেক ছোট হয়ে যাবে। আপনি যখন অন্যের ভালো দেখে নিজে যখন বুঝতে পারবেন যে না ওর ভালোটা আমার ভালো লাগছে, তখন বুঝবেন যে আপনার লেভেলটা অনেকটা আপ হয়ে গেছে। তো আপনিও যখন দেখা গেল ভালো কিছু করবেন, তখন আপনার জন্য সবার অনেক ভালোবাসা তৈরি হবে, আপনাকেও অনেক বেশি ভালোবাসবে সবাই, আপনার জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করবে। যাই হোক, অনেক কিছু বললাম, আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু এতটুকু তো বলা যাবে না। আমাদের তো আসলে অনেকেই আছেন, সবাই মিলেই কথা বলতে হবে। আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন ভালো শিক্ষক হতে পারি এবং আপনারাও একদিন ভালো 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 মানুষ হবেন। এটা আসলে আমার সবচেয়ে বড় চাওয়া। সবচেয়ে বড় চাওয়া হলো যে আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখি যে আমরা অনেক বড় কর্মকর্তা হয়ে যাই, অনেক কিছু হয়ে যায়, কিন্তু তাদের অনেক আচরণে আমাদেরকে পেইন দেয়। আমি আশা করবো এমনটা কেউ হবে না, আপনারাও হবেন না, আমরাও হব না, বা মঞ্চে যারা আছেন তারাও হবে না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সফল হবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাই।